চিল্লাচ্ছিস কেন? আবার কি হয়েছে? দাদা ব্যাপার তোমাকে কিছু একটা করতেই হবে, আমি আর পাচ্ছি না। 2 দিন হলো পরীক্ষা শেষ হয়েছে, না আছে কাজ না আছে পড়াশোনা, আমি কি করব? পরীক্ষা শেষ হলে তো লোকে ঘুরতে যায়, এবার বেটা যাচ্ছে না কেন? গেলে তো আমি বাঁচতে পারি। সে তো ঠিক বলেছিস, সে গেল কোথায়? তোকে ফোন করতে যাচ্ছিলাম, বল। কোথায় ছিলিস এখন? আরে বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম। আর তুই বল। তুই কিছু বললি না তো এবার? কি বলবো? এবারে কোথাও গেলাম না ঘুরতে। ও এই ব্যাপার, তো চ আমাদের গ্রাম থেকে ঘুরে আসি। যাই বলছিস, তাহলে চ। মারবেন না, তুই আওয়াজ হচ্ছে রে। আপনি ঠিক আছেন তো? আপনাকে হসপিটাল নিয়ে যাই। আমি একা দিয়ে দেবো। কালকে লোকটিকে বাঁচালাম ঠিকই, কিন্তু লোকটির নাম জানলাম না তো। আর লোকটিকে মারছিলই বা কেন? আমি সেটাই ভাবছিলাম, আমার মনে হয় লোকটিকে জায়গাটা ফাঁকা পেয়ে ছিনতাই করছিল। এখন আবার কে এলো? আমি দেখছি। আপনি? আমি কি ভিতরে আসতে পারি? নমস্কার, আমার নাম জামাতুল্লাহ। কালকের দিন অনেক অনেক ধন্যবাদ। কাল যদি আপনার ঠিক সময় না আসতেন তাহলে আইন আমার ঠিক আছে। ও ঠিক আছে, আমার নাম নির্মল, ও আমার বন্ধু শ্রমণ। নমস্কার, আমি সনদ। আপনাকে আমার একটা কথা জিজ্ঞেস করেছি। ওরা মাস্টার গান তাই তো? এই একটা কাগজে টুকরো ছিল। এই একটা কাগজের টুকরোর জন্য? এটা সামান্য ছিল না, এটা হিউম্যানিটির নতুন নকশা। এই নকশাটা আমার বাবা তৈরি করে গেছিল অনেক বছর আগে। আর এর জন্য আমার বাবা নিজের প্রাণ ত্যাগ করেছিল। আর এবার আমি এই বেঁচে আছি। নির্মল দেখ, এটা তুইও দেখ। হীরা মানিকের মূর্তির বিষয়ে কথা হচ্ছে। হীরা মানিকের মূর্তি? তুই জানিস এই মূর্তি বিষয়? তুমি বসো, আমি বলছি। করেছিলাম 2 বছর আগে স্কুলে যাই।
রাজত্বে এক পুজোর সময় সেখানে এক উল্কাপিণ্ড এসে পড়ে, আর ওই ধাতু দিয়ে তৈরি হয় ওই মূর্তি। 3টি মূর্তি বানানো হয় সেই ধাতু দিয়ে। সম্মানের দেবতা হিসাবে পুজো করা হয় তাকে। শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য ওই 3 মূর্তি 3 জন মহারক্ষীদের হাতে দায়িত্ব দেওয়া হয়। তারা বংশগতভাবে ওই মূর্তি রক্ষা করে যায়। কিন্তু এ তো হাজার হাজার বছর আগেকার কথা। কিন্তু এখন ওই 3 মূর্তি কোথায় আছে কেউ জানে না। তাদের মহারথী তাদের নির্দিষ্ট জায়গায় রহস্যময় করে রেখেছে। না কেউ আজ পর্যন্ত জানতে পেরেছে, না কেউ আজ পর্যন্ত খোঁজ করেছে। আর এই 3 মূর্তির মধ্যে এক মূর্তি আমি খোঁজ পেয়ে গেছি। কি পেয়ে গেছো? এটাই কি সেই মূর্তির নকশা? তুমি কোথেকে পেলে? আমি বললাম না, আবার কষ্ট করে গবেষণা করে পেয়েছে। কিন্তু তুমি আমাদের এই কথা কেন বলছো? কি চাও তুমি? এবারে আমি আসল কথায় আসছি। এই নকশা আমার একটা জায়গায় খোঁজ করা সম্ভব না। আমার সাহায্য দরকার। যদি আপনারা আমাকে সাহায্য করেন, এই অর্ধেক অংশ আপনাদের। কি? অত খাবার কি আছে, কাজটা নিয়ে আসতে পারিস? হ্যাঁ, নিয়ে নে। আমি আপনাদের জোর করবো না। যদি আমার সাহায্য করে তাহলে খারাপ লোকেদের কাছে মুখেরা বাঁচাতে পারবো। ওদের হাতে যাওয়ার থেকে আপনাদের যদি অর্ধেক অংশ দিই, তাহলে আমার আমাকে না। যদি ওরা পেয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এর উত্তর দেবে কিন্তু। অবশ্যই আমি আর নির্মল আপনাকে সাহায্য করবো, কথা দিলাম। ওই মূর্তি আমরা অন্য জায়গায় যেতে দেবো না। কিন্তু জামাতুল্লাহ, তুমি জানো মূর্তিটা কোথায় লুকানো আছে? কোন জায়গায় কোন জঙ্গলে সেটা আমি জানি না, কিন্তু মূর্তিটা তৈরি করার দায়িত্ব তোমার। বাবা একটা কথা বলে রাখি, শিখবি। আমি তো শুনিনি। তোর কি নাম যেন? শিখলি? আমি তো এই জায়গার বিষয়ে কিছুই জানি না। কাউকে নিয়ে যেতে হবে ওই জায়গাটা, যে ভালো করে চেনে বা জানে। কি আছে এমন? একজন আছে। ওনার নাম হোসেন স্যার। উনি যেন না জানতে পারে আমরা ওখানে কিসের জন্য যাচ্ছি। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে কিসের জন্য এলাম? আমরা বলবো আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, অ্যাডভেঞ্চার। হ্যাঁ, তাহলেই হবে। উনি যদি সব জানতে পারে, তাহলে সব আমিও নিয়ে যাবো। আপনারা আপনি যেমন ঘুরতেন, তোমাকে ফাঁকি দেওয়া উচিত। আরে না না, আমার বন্ধু শোনো, খুব অ্যাডভেঞ্চার করতে ভালো। ওর নেট থেকে পড়েছে সিমলিংয়ে খুব দেখার মতো জায়গা আছে। আমাদের সাথে আরো 2 জন যাবে। ओके ठीक है, आप लोग कल सुबह 9 बजे तैयार रहना। हम मीटिंग
আহমদুল্লাহ, তোমার এই হোসেন সাহেবকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। কিন্তু এই লোকটা আমাদের ঠিক স্থানে পৌঁছে দিতে পারে। কিন্তু কোনো বিপদ হলে হ্যাঁ, সাবধানে থাকতে হবে। শিমলিঙ্গে খুব কাছে মন্দির, নাম গোরখপুর। আচ্ছা হোসেন সাহেব, এখানে কোনো জীবজন্তু নেই? अच्छी बात कही है, लेकिन नहीं है। এখানে হিংস্র কোনো পশু নেই, কিন্তু হাতি হরিণ আছে। এখানে বিষাক্ত কীটপতঙ্গ সাপ আছে, তাই সাবধানে থাকতে হবে। हाँ, ये अच्छी बात कही है तुमने। হোসেন, আর কতদূর তুমি পৌঁছবে? এই আর মাত্র মিনিট 10।
যেতে যেতে হাঁপিয়ে যায় চললে আরো 10-12 দিন লেগে যাবে আমাদের। আজ বিকেল হয়ে গেছে, এখানে বিশ্রাম নিই, কাল সকাল সকাল রওনা। কাঠপাট জোগাড় করি, রাত্রিবেলা দাবন জ্বালাতে হবে। ভালোই বড় আছে, ঘুরতে প্রায় অনেক একদিন পুরো একটা গোটা দিন লেগে যাবে। আপনারা এই সিগনিকে কতদিন থাকবেন? 2-3 দিন, তারপর চলে যাবো। একটা ভালো সুন্দর জায়গা দেখানোর ব্যবস্থা করো না। দেখছি, ব্যবস্থা করছি। ঠিক আছে, তোমরা কালকে সকাল সকাল বেরিয়ে থাকো, কালকে সিংলিঙ্গের নদী দেখাতে নিয়ে যাবো তোমাদের।